नमस्कार, आमी मधुरिमा। आमार 16 आना रान्नाबान्ना किचेनके एकटू एकटू करे भालोबासार जोन्नो आपनादेर सकलके जानाई धन्यवाद। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि फुचका रेसिपि। फुचकार पुर बानानोर जोन्नो एकटा मशला तैरि करे निते होबे। तार जोन्नो एकटा कड़ाइयेर मध्ये दिये दिलाम शुकनो लंका, गोटा धने, गोटा जिरे। एखन सबगुलोके भालोभाबे भाजते थाकबो। 2 থেকে 3 मिनट पर जखन गोटा जिरे और धने थेके एकटा सुंदर गन्ध बेरोते शुरू करबे तखन मशलागुलो कड़ाई थेके तुले हामल दिस्ताय गुঁড়ো करे नेब। हामल दिस्ताय बा शिले मशलाटा गुঁড়ো करे निले मशलाटा स्वाद बेशी हय। फुचकार डो माखानोर जोन्नो एखन आमि जल गरम करे राखलाम। एखन एई बाटिर मापे 1 बाटी सुजी निये सुजिटाके 4 भाग करे निচ্ছি और सुजिर 4 भागे 1 भाग दिये दिচ্ছি रूल मयदा। एबार सुजी और मयदा के भालोभाबे मिशिए एर मध्य दिए दिलाम गरम सादा तेल। एते करे फुचकार पापड़गुलो मुचमुचे हय। एबार लवण छाड़ाई कुसुम गरम जले सुजी और मयदार मिश्रणटिके माखिए निচ্ছি। आपनारा मिश्रणटी मेखे नेবার समय अल्प अल्प करे जल दिए मेखे नेबेन, कारण एकबारे बेशी जल दिए फेलले डोटा नरम हो जाबे और पापड़गुलोও नरम हो जाबे। डोटाके ठीक एभाবে शक्त करे मेखे निये किछुक्षण ढेके रेखे देब। কিছুক্ষণ পর ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে 2 হাতে তালুর সাহায্যে চেপে গোলা বানিয়ে নিলাম। এবার গোলা বানানো হয়ে গেলে এগুলোকে আমি ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখলাম। 20 থেকে 25 মিনিট ঢেকে রাখার পর এবার সব গোলাগুলোকে পাতলা করে বেলে নিচ্ছি। এখন সব গোলাগুলোকে বেলে নিয়ে ঠিক এভাবে রেখে ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে গোলাগুলির উপরের দিকটা ফেটে না যায়। তৃতীয় ধাপে ফুচকার পুর তৈরি করে নেব। তার জন্য বড় সাইজে 2টো আলুকে কেটে সিদ্ধ করে নিয়েছি। এখন এই সিদ্ধ আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, কোচানো শসা, কোচানো টমেটো, ছোট ছোট করে কেটে নেওয়া ধনেপাতা, ভেজানো ছোলা, সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আর এই ঝালের জন্য আমি এখানে ভাজা মশলার মধ্যে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এখন সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি লেবুর রস। আপনারা এখানে তেঁতুলের জলও ব্যবহার করতে পারেন। খুব সহজেই আপনারা বাড়িতে ফুচকার পাঁপড়গুলো বানিয়ে নিয়ে নিজেদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। দই ফুচকা, স্পেশাল ফুচকা, জল ফুচকা। আমি এখানে জল ফুচকা বানাচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিলাম জল, পরিমাণ মতো লবণ, কোচানো পেঁয়াজ, শসা, ধনেপাতা, টকের জন্য তেঁতুল ও পাতিলেবুর টুকরো আর সবশেষে ভাজা মশলা দিয়ে মিশিয়ে নিয়ে তৈরি করে নিলাম টক জল। এখানে আপনারা পুদিনার পাতারও ব্যবহার করতে পারেন। এখন কড়াইতে তেল ঢেলে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর ভাজার জন্য আমি এখানে সাদা তেলের ব্যবহার করছি। এখানে তেলটা আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর প্রথমে গ্যাসের আঁচটা আমরা হাই ফ্লেমেই রাখবো। এবার এভাবে এক এক করে পাঁপড়গুলো গরম তেলের মধ্যে ছেড়ে ঝান্নার সাহায্যে হালকা চাপ দিয়ে ধরলেই পাঁপড়গুলো ফুলে যাবে। এভাবে অনেক ফুচকা একসঙ্গে ভেজে নেওয়া যায় আর ফুচকাগুলো সুন্দরভাবে ফুলে যায়, মুচমুচেও হয়। এই মুচমুচে ফুচকা কে কে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আর আমার এই ফুচকা রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ঠিক এভাবে একটু লালচে কড়া করে ভেজে নেবেন। এতে পাঁপড়গুলো অনেকটা সময় ধরে শক্ত থাকবে। আর এভাবে ফুচকার পাঁপড়গুলো না ভেজে রোদে শুকিয়ে পরেও ভেজে খেতে পারবেন। জানি রাস্তায় লাইন দিয়ে খাওয়ার যে টেস্ট বা মজা সেটা পাবেন না, কিন্তু বলতে পারি খারাপও লাগবে না। ধন্যবাদ।